ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো পয়গম্বরগণের জন্ম সংক্রান্ত আলোচনা কোরআনুল কারীম থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের জন্ম ইতিহাস, জন্ম বৃত্তান্ত কোরআনুল কারীমে আলোচনা করেছেন। এই ব্যাপারে আমরা অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে ওই মোতাবেক আমাদের জীবন জিন্দেগি সাজানোর কি দান করে, তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রথমে আমরা বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে মক্কার শপথ করেছেন। এটা কেন করেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাশরীফ এনেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কসম করেছেন। আসেন এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা বালাদের 1 এবং 2 নম্বর আয়াতে বলতেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমান যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, মুসলমান ছাড়া যত যা ধর্ম আছে প্রত্যেক ধর্মের অনুসারীরা তারা বলে পরকাল বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, যাহা আছে দুনিয়ার জিন্দেগির মধ্যে মরে গেলে সব শেষ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের এই যুক্তিটাকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছেন। তাদের যুক্তিটাকে সম্পূর্ণ খণ্ডন করে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বালাদের মধ্যে, লা না উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীর কসম করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মক্কা নগরীর কি করতেছেন? কসম বা শপথ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মক্কা নগরীটা হলো সকলের জন্য একটা নিরাপদ জায়গা। সকলের জন্য কি জায়গা? নিরাপদ জায়গা। চোর চুরি করে যদি হাতিমের এরিয়ার ভিতরে, খানায় কাবার এরিয়ার ভিতরে যদি ঢুকে যায়, কোনো মানুষের সাধ্য নাই চোরকে ওখান থেকে জোর করে বাইরে আনা, সে নিজে না বাইরে হওয়া পর্যন্ত। কথা বুঝতে পারছেন? সকলের জন্য একটা নিরাপদ জায়গা হচ্ছে কোনটা? মক্কা নগরী। কোনটা? মক্কা নগরী। এই সফরটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? মক্কা নগরীর সফরটা কেন করেছেন? এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ বলেন। আর আপনি এই নগরীতে তথা মক্কা শরীফে, মক্কা নগরীতে তাশরীফ এনেছেন, তাই আমি আল্লাহ মক্কা নগরীর কসম করেছি, শপথ করেছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাশরীফ এনেছেন বিদায় আল্লাহ মক্কার কসম করেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে আগমন করেছেন, যেই মাসে আগমন করেছেন, যেই দিনে আগমন করেছেন, ওই মাস, ওই দিন, ওই সময়টা কি ফজিলতপূর্ণ নয়? অবশ্যই ফজিলতপূর্ণ। আপনি বছরের যে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আলোচনা করতে পারবেন। বিশেষ করে রবিউল আউয়াল মাসটাকে আশিকে রাসূলের জন্য বসন্তের মাস বলা হয়। আপনি 1 তারিখ থেকে শুরু করে 30 রবিউল আউয়াল পর্যন্ত যে দিন যে রাত মনে চায়, আপনি ওই দিন ওই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মোতাবেক, হুকুম মোতাবেক, তরিকা মোতাবেক, হ্যাঁ, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখন আমরা জানব ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম সময়কে তিনি শুভ জন্ম বলেছেন। ঈসা রুহুল্লাহ নিজে নিজের জন্ম সনকে, নিজের জন্মের সময়টাকে কি বলেছেন? শুভ, ভালো বলেছেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে বলতেছেন, আমার সাথে পড়েন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়াসসালামু আলাইয়া, আর আমার প্রতি শান্তি বর্ষিত হোক। কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি বলতেছেন? আর আমার প্রতি শান্তি বর্ষিত হোক। তো কখন? ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমি মারা যাব, সেদিনও আল্লাহর রহমত, বরকত, শান্তি নাযিল হোক, অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পর হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন আমি ঈসা রুহুল্লাহ হাসরের মাঠে যে উঠব, ওই দিন আমার প্রতি প্রশান্তি, রহমত নাযিল হোক। তাহলে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ওনার জন্মের সময়টাকে পবিত্র বলে, শুভ বলে উল্লেখ করেন নাই? উল্লেখ করেছেন। আসেন আমরা আরো জানবো বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। বাবা আদমের সৃষ্টি সম্পর্কে আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা সূরা আল হিজরের 28, 29, 30, 31 কয়টা আয়াত? মোট 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ قَالَ, স্মরণ করুন ওই সময়ের কথা, ক্বালা বলল, রব্বুকা আপনার প্রতিপালক, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন, অর্থাৎ আমি ছাঁচে ঢালা শুষ্ক শুকনা ঠনঠনে মাটি দ্বারা আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। একমাত্র অরিজিনাল মাটির তৈরি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পারতেছেন? একবার আল্লাহ রাব্বুল আলামিন মাটি আইনা, মাটি দিয়ে খামির বানায়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের কিন্তু ওইভাবে সৃষ্টি করেন নাই। আমাদেরকে আমাদের পিতা মাতার মিলনের মাধ্যমে, আমার বাবার যে বীর্য, ওই থেকে কিন্তু আমরা সৃষ্টি। কথা বুঝেন নাই? এখানে বাসার দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ ছাঁচে ঢালা শুষ্ক মানে শুকনা ঠনঠনে মাটি দ্বারা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করবেন কাকে? বাবা আদম আলাইহিস সালামকে। সর্বপ্রথম মানুষকে বাবা আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ, আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব, আমি যখন আদমকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আর তাতে আমি আল্লাহর পক্ষ থেকে রূহ ফুৎকার করে দেব। রূহ, বাবা আদমের রূহটা ফুৎকারের মাধ্যমে দেওয়া হয়েছে। এবার ফুৎকারের মাধ্যমে বাবা আদমের রূহটা দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন কি, ফাইযা সাওয়াইতু ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব, আর তাতে আমার পক্ষ থেকে রূহ, আমার পক্ষ থেকে কি রূহ ফুঁকে দিব। রূহ কি দিয়ে দিব? ফুঁকে মানে ফু দিয়ে। কি দিয়ে? ফু দিয়ে। ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা আদমের প্রতি সিজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমি যখন আদমকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব, মানে আদমকে আমি বানালাম, বানানোর পরে আমি আদমের কি রূহ যখন ফুৎকারের মাধ্যমে রূহ যখন দিব, তার মধ্যে
প্রাণ সঞ্চারণ হবে তখন তোমরা আদমকে সেজদা করিও। কথা বুঝতে পারছেন? আদমকে সেজদা মানে কি? আদম আলাইহিস সালামকে কিবলা বানায়া কাকে সেজদা? আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা। কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা সবাই সিজদা করে ফেললো কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। কার অর্ডার? আদমকে কিবলা বানায় কাকে সিজদা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ বলের পরে এতে বলতেছেন ইল্লা ইবলিসা, একমাত্র কে বাদে? সবাই বলেন না, ইবলিস শয়তান বাদে আর সকল ফেরেশতারা কি করলো? সিজদা করলো। ওর টাইটেল কি ছিল? মুআল্লিমুল মালাইকা। ওর টাইটেল কি ছিল? ইবলিসের টাইটেল কি ছিল? মুআল্লিমুল মালাইকা। তার সর্বশেষ টাইটেল এটা, মানে সমস্ত ফেরেশতাদের মুআল্লিম। মুআল্লিম মানে শিক্ষক, টিচার। কথা বুঝতে পারছেন? কেডা? ইবলিস। হেতরে কি ধ্বংস করলো? আবার আইয়াকুনা মা'আস সাজিদিন, অর্থাৎ সে সিজদাকারীদের দলের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালো। কথা বুঝতে পারছেন? এক কথায় সে কি করলো? অহংকার করে বসলো। সকল ফেরেশতারা যেটা করছে এটা ওনার করে নাই। তার কথা হইলো কি ঠনঠনে শুকনা মাটি আর আমি এসে আগুন। মূলত সে কি করছে? অহংকার। কি করছে? মনে রাখবেন যে মোল্লা মুন্সি, আজকের মোল্লা মুন্সিকে ভিতরে অহংকারের খেলার অভাব নাই। হুজুর কথা কন না। অহংকার আর হিংসা সাধারণ মানুষ থেকে মোল্লার ভিতরে বেশি। যদি এটার সমান কিছু জানে তো নিজেরা আরো বড় বানায়, একবারে সেগাই সুগাই আড়ি বুকরে হুলে মুলে দি মনে হয় যে গুসুকে মারলে হাওয়া ব্যাগ বাড়িয়ে গেছে। ফটকা যত ফুলায় এটা কি ফুডার মানে এটা যে বাস্ট হওয়ার ইয়া বেশি না, তত বেশি ফুলেবে। এটা বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি না গো? ওই রকম কিছু আছে। এরকম হিংসা এখন করতে থাকে, এরকম অহংকারে এভাবে বাম্পার ফলন হতে থাকে। এই হিংসুক ব্যক্তির যার মধ্যে, যে আলেমের মধ্যে, যে মানুষের মধ্যে হিংসা আছে তার ইবাদত আসেনি? ইবাদত আসেনি? কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দেয়। তাহলে আমার মধ্যে যদি হিংসা থাকে তাহলে আমার কি নেক আমল আছে? আর আচ্ছা, যদি অহংকার থাকে, রাসূল বলছেন অহংকার কি করে দেয়? ঈমানকে ধ্বংস করে দেয়। আমার মধ্যে যদি অহংকার থাকে, আমার মধ্যে ঈমান আসেনি? কোটি 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 সওয়াব লাভ করে লাভ হবে না। কথা বুঝতে পারছেন? আমার মধ্যে কি অহংকার আছে, আমি অমুক তমুক, আমি বিশ্বরূপ। কথা বলেন নাই? আমার মধ্যে হিংসা, তোর কি আমি তো সেরা। কথা বুঝেন নাই? যার মধ্যে হিংসা আছে, অহংকার আছে, ওটা নেই, চালান শেষ। ওটা কি শেষ? চালান শেষ। অহংকার থাকলে ঈমান নাই। তো ঈমান ছাড়া জিয়া যত আমল করুক, আমলের দাম আসেনি। আচ্ছা ঠিক আছে, আগের আমলগুলো তার রয়ে গেছে, এখন তার মধ্যে হিংসা আছে। হিংসার ন্যাক আমলগুলো কি করে দেয়? জ্বালায়া পুদায়া ছাই করে দেয়। এজন্য আমি আপনাদের আপনাদের সকলের কারো মনে দুটি জিনিস রাখবেন না, হিংসাও রাখবেন না, অহংকার রাখবেন না। রাখা যাবে তো? এইভাবে থাকা যাবে তো? কথা বুঝতে পারছেন? আমরা কি রাখবো না? হিংসাও করবো না, অহংকারও করবো না, ইনশাআল্লাহ। এই ইবলিসে করলো কি? তাহলে অহংকার করছে, আমি তো বেড়াগিরি করছে। কি করছে? আমি হয়েছে আগুন, আগুনের মধ্যে যেটা হাত দিয়ে ওইটা জ্বলি ছাইছে হয়ে যাবো। আর আদম আছে কি? কাদা মাটি দিয়ে, শুকনো একটা শক্ত মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করছে। বরং আমি তার থেকে উত্তম। সে কি করছে? অহংকার করছে। কি করছে? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে লানতের জিনজির পরাই দিয়েছেন। নাউযুবিল্লাহ। আচ্ছা, এখন আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারলাম যে আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস। কার ইতিহাস? বাবা আদম আলাইহিস সালামের কি ইতিহাস? সৃষ্টির ইতিহাস। এখন আমরা জানবো মুসা আলাইহিস সালামের জীবনী বা জীবন বৃত্তান্ত। মুসা আলাইহিস সালামের কি বৃত্তান্ত? আসেন এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর পারা 18 নম্বর সূরা কাসাসের 14 নম্বর আয়াতে বলছেন, আমার সাথে পড়েন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা
কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কি ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, অতঃপর মুসা যখন যৌবনে পদার্পণ করল, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিপূর্ণ বয়সে উপনীত হলো, একদম নবুয়ত প্রাপ্তির বয়সে যখন সে উপনীত হলো বা উপনীত হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ বলেন আমি তাকে হিকমত এবং ইলম জ্ঞান দান করেছি। হিকমত দান করেছি, ইলম অর্থাৎ জ্ঞানও দান করেছি। আজকে আমরা মোল্লার ভিতরে হিকমতের জ্ঞান নাই বিদায় এমন এমন কথাবার্তাগুলো বলি যার দ্বারা নিজেও থাকে অশান্তির মধ্যে, সমাজেরও করে অশান্তি এবং পরিবেশটাও নষ্ট করে এবং একটা ফাসাদ সৃষ্টি করে। কথা বুঝতে পারছেন? হিকমতের জ্ঞান লাগবে। নবীওয়ালা কাজ করতে গেলে কিসের জ্ঞান লাগবে? হিকমতের জ্ঞান। গলা ফাটাইয়া চিল্লি রাস্তার মধ্যে মসজিদের মধ্যে করি, নিজের আমলে ঠিক নাই, নিজের হয়েছি একবারে জাহান্নামের একবারে চৌরাস্তার মধ্যে, আর মানুষের বুঝাইতে আছি আমি জান্নাতের একবারে মূল পয়েন্টে আছি, এটা বুঝলে কি হবে? কথা হবে? গলাবাজির চাইতে আগে নিজে ঠিক করতে হবে। কথা বুঝতে পারছেন? গলাবাজি না করে আগে আমি আমার ঠিক করে ফেলি, সাধারণ ভাষায় কথা বললেও আপনাদের কলবে অন্তরে এটার উৎসাহ জাগবে। কথা বুঝতে পারছেন নি? তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন যখন মুসা আলাইহিস সালাম পরিপূর্ণ যৌবনে পদার্পণ করলো, অর্থাৎ একবারে নবুয়ত প্রাপ্তির বয়স যখন তার হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি দান করেছেন? হিকমত দান করেছেন এবং জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শেষের শব্দ খেয়াল করেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। আমি যদি এভাবে পরিপূর্ণ বয়স অবধি পর্যন্ত নিজের সমস্ত কিছু ঠিকঠাক রাখতে পারি, আল্লাহর হুকুম মোতাবেক নবীজির সুন্নাত তরিকা মোতাবেক চলতে পারি, কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিকমত দিবেন, আল্লাহ আমাদেরকে ইলমের নূর দিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালামের আম্মার জন্ম কাহিনী আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 35, 36, 37 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে পড়েন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. سبحان الله. إذ قالت امرأة عمران, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী আরজ করলো, প্রার্থনা করলো, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হে আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমার গর্ভে যা আছে তাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। আমার গর্ভে যেটা আছে সেটা আমি আপনার জন্য উৎসর্গ করলাম। আপনার দ্বীনের খাদেম বানাবো, আপনার মসজিদ বাইতুল মাকদাসের খেদমত করবে। কথা বুঝতে পারতেছেন? এইভাবে নিয়ত করলে তাহলে ওখান থেকে কিছু আসর পড়বে। কথা নিয়তের খবর নাই, ঘরে বড় হয়েছে চিন্তা করছে নিজের আলেম বানাবো, কারণ ইগে তো শয়তানি ব্যাগ শিখিয়ে গেছে, নিজের আলেম বানাতে গেলে এ দিব তো। কারণ সাধারণ মানুষের পিছনে শয়তান তেমন লাগে না। কথা বুঝতে পারছেন নি? ও মানুষ কয় না হুজুরি হিসেবে শয়তান বেশি থাকে, কয় না? বাস্তবতা। কারণ এই ইমাম থেকে এনে খাড়াইছে, শয়তান চিন্তা করে ইগের নামাজ যদি টলমল করে দেওয়া যায় পুরো জামাতের নামাজ বাতিল। কারণ কি মুসল্লিরা ধরবো না ইমামেরা ধরবো? কথা কয় না, কারা ধরবো? এলে হুজুর হিসেবে শয়তান বেশি থাকে। কথা বুঝছেননি? এই জন্য ভালো পথে থাকা, ভালো কাজ করা, এটা শয়তান চায় না। এখানে ইমরানের স্ত্রী মারিয়ামের আম্মা বলতেছেন, আল্লাহ ও আমার পরওয়ারদিগার, আমার গর্ভে যেটা আছে সেটা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এরপর কি বলেন? ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর
আপনি আমার পক্ষ থেকে এটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ওদরে পেটে যে সন্তানটা আছে সেটা আমি আপনার জন্য কোরবান করে দিলাম, আপনার ঘরের খাদেম হিসাবে আমি কি করে দিলাম, তাকে ওয়াকফ করে দিলাম। কথা বুঝতে পারতেছেন? ফাতাকাব্বাল মিন্নি, কাজে আমার পক্ষ থেকে এই কোরবানি, এই জিনিসটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সবকিছু আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। এখন খেয়াল করেন এরপর আয়াতটা, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। এই জায়গায় আসেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী, যখন মারিয়ামের আম্মা ইমরানের স্ত্রী সন্তানটা প্রসব করে ফেললো, তখন ক্বালাত বলল, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আমার প্রতিপালক আমি একটা কন্যা সন্তান প্রসব করেছি। একটা বিষয়, এই মসজিদে আপনারা খাদেন পুরুষ নেবেন না মেয়ে নেবেন? এখন ইমরানের স্ত্রী মারিয়াম সালামের আম্মা মনে করছেন ওনার গর্ভে কি হবে, ছেলে হবে। কি হবে? এখন হয়ে গেছে কি, প্রসবের পরে দেখলেন না মেয়ে, লাগাও ডাক দিলেন, পরবর্তীকার রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, পরবর্তীকার আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি, আমি তো কমিটমেন্ট করেছি আল্লাহর সাথে, আমার গর্ভে যেটা আছে ওটারে আমি আল্লাহর ঘরের খাদেমা বানাবো, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। এখন আমার গর্ভ থেকে যখন সে বের হয়েছে, এখন আমি দেখতেছি কি ওটা হচ্ছে কি, এদিকে দেখেন, ওদিকে কেউ সিলক টান করবে, সাবধান, কথা বলিয়েন না। আমি যখন কথা বলি কেউ কথা বলবেন না। এখানে কোরআন আলোচনা হইতেছে, শয়তান চাইবে একটা দুটা গুতে গুতে করিয়া মসজিদটা নষ্ট করে দেয়। এনে যদি একটা হঠাৎ করে একটা সিয়া ঢুকে, আপনারা কি আর বসে থাকবেন নি? ওই ঘুমাগো মা করে লাভ দিয়ে একজন উড়িয়ে এক দিকে দৌড় দিলেন, এই জন্য সিয়ারে ঢুকতে দিবেন না। কথা বুঝতে পারছেন? এখানে মরিয়ম আসসালামের আম্মা ইমরানের স্ত্রী যখন দেখলো বাচ্চাটা মেয়ে, বাচ্চাটা কি এবার তো লোক ডাক মারছে, আল্লাহ আমার কমিটমেন্ট ছিল, মানে ওনার ধারণা ছিল এটা কি হবে, ছেলে, এখন হয়ে গেছে কি এখন। এবার আসেন আল্লাহ কি কয়, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালো করে জানেন সে ওই মহিলা ইমরানের স্ত্রী মরিয়মের আম্মা কি প্রসব করেছে। কি আল্লাহ জানে না? আল্লাহ জানে না? হ্যাঁ, ওনার মনের যে আকুতি এটা ঠাস করে আল্লাহকে ডাক দিলেন, পরবর্তীকার আমি তো একটা মেয়ে প্রসব করছি, তাই ওনার বুঝে গেছে কি ওনার চিন্তাধারা ছিল এটা কি হবে, কি হবে, ছেলে বাবু, কি হবে, ছেলে সন্তান হবে। আচ্ছা এখন খেয়াল করেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সুবহানাল্লাহ বলবেন না? মূলত পুত্র মানে আপনার কি বলে, পুত্র কন্যার মতো নয়, পুত্র সন্তানটা যেমন কন্যা কি তেমন না, খুব সূক্ষ্মভাবে না বলি, ঠিক না? পুত্রটা একটা ছেলে যেমন একটা মেয়ে কি তেমন নি না। আচ্ছা, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। ঈসা আলাইহিস সালামের কি আম্মা, ঈসা আলাইহিস সালামের আম্মা, তার নাম কি রাখা হলো, মারিয়াম। মারিয়াম হচ্ছে ঈসা রুহুল্লাহ আম্মা। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহ তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম। যখন আপনার আমার মনে কুমন্ত্রণা আসবে, খারাপ চিন্তা আসবে, কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথা বুঝতে পারছেন? এরপর রাতে বলতেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল
হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন فتقبلها ربها بقبول حسن وأنبتها نبتا حسنا وكفلها زكريا আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করলেন। এখন যেহেতু ব্যক্তি নিয়ত করে ফেলছে, এজন্য মনে রাখবেন অনেক সময় অনেক মা বোনরা নিয়ত করে আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে ওইটারে আমি মাদ্রাসায় পড়াবো, এর নিয়ত থেকে কি ছেলে ছেলে আমার হয়ে গেছে কি মেয়ে, তাহলে যেহেতু আপনার নিয়ত করে ফেলেছেন ওই মেয়েটার আপনি মাদ্রাসায় পড়াইয়েন। কথা বুঝতে পারছেন? এখানে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি চিত্তে মারিয়ামকে গ্রহণ করেছেন। যেহেতু মারিয়ামের আম্মা হ্যাঁ পেটের মধ্যে মারিয়াম থাকতে নিয়ত করে ফেলেছেন এইটারে কি করবো আল্লাহর জন্য উৎসর্গ করব, পেটে যা আছে ওইটারে। এখন দেখলো মেয়ে বাবু, এখন আল্লাহ কাছে বললো, আল্লাহ তো জানেনি, আল্লাহ কি দিছে কে? আল্লাহ। এখন যখন বললেন আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করেন, এখন কি করলেন আল্লাহ? এখন বলতেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ সন্তুষ্টি চিত্তে ওই মারিয়ামকে কি করলেন? গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং তাকে উত্তম রূপে লালন পালন করার জন্য জাকারিয়া আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে দিলেন। জাকারিয়া ছিল আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর এক পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ছিল জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম। তাহলে এই মারিয়ামের তত্ত্বাবধায়ক বা মারিয়ামের পরিচালনা কে করবে? জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম। এখন কি বলে খেয়াল করেন, সুবহানাল্লাহ কইবেন না? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। সুবহানাল্লাহ। ওনার এটা মসজিদের মেহরাব না? মসজিদের মেহরাবের মধ্যে দরজা রাখা হয়েছিল। এই দরজাটা ওই মারিয়াম আলাইহিস সালাম রে রাখছেন, যখন সকল মানুষ চলে যেত তখন উনি মসজিদটা ভালো করে পুরো কাঁচায়া পরিষ্কার করতেন। এখন যখন মানুষ আসার টাইম হতো আবার ওনার ভিতরে দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম তালা লাগাই দিতেন। বাড়িতে কি লাগাই দিতেন? তাহলে ভিতর থেকে বাইরে হওয়ার সম্ভাবনা নাই, বাইরের থেকে ওনার কাছে কেউ প্রবেশ করার ক্ষমতা নাই। এখন জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকে দেখে কি মেহরাবের ভিতরে যে কিয়া আপনার কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। বিভিন্ন মানে ধরেন এখন কোন ফলের মৌসুম না, বলেন তো একটা ফলের নাম বলেন, মৌসুম না। কাঁঠাল? কাঁঠাল নাই। এখন এই ধরেন মরিয়ামের কাছে কাঁঠাল, মরিয়ামের কাছে তরমুজ ইত্যাদি ইত্যাদি ফল। এখন ঢুকে আশ্চর্য, কেউ ঢুকতে পারে না, সেও বাইরে যেতে পারে না, তালা। কিন্তু কিভাবে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করলেন, এই মারিয়াম, এগুলো এই খাদ্য সামগ্রীগুলো কোথায় থেকে আসে গো? জবাব দাও। সুবহানাল্লাহ কইতেন না? আর মারিয়াম সালাম কি করে জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। সুবহানাল্লাহ বলেন। বলেন এসব আল্লাহ তাআলার নিকট থেকে আসে। সুবহানাল্লাহ। এর কার নিকট থেকে আসে? আল্লাহ তাআলার নিকট থেকে আসে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন কি? ক্বালাত মারিয়াম বললেন যে হুয়া মিন ইনদিল্লাহ, এটি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি যদি আল্লাহ তাআলার জন্য আপনার জীবনটা ওয়াকফ করে দেন, একটা পুরস্কার আছে। এটা কি আছে? মারিয়ামকে যদি আল্লাহ ওই পুরস্কার দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আল্লাহ দিতে পারে না?
কি বুঝেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন, ইচ্ছাটা কার লাগবে? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাব রিজিক দান করতে থাকেন। এই বেহিসাব রিজিক খেয়ে তার ডায়াবেটিস হবে না, তার শরীরে রোগ জীবাণু হবে আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করার দিকে তার মন চাইবে। কথা বুঝতে পারতেছেন? তাহলে জাকারিয়া সালাম যখন মেহরাবের মধ্যে ঢুকি উনি দেখলেন এত খাদ্য সামগ্রী এবং এগুলো কোথায় থেকে আসে, এগুলো কোথায় থেকে আসে? ক্বালা ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা, এই খাবারগুলো উনি দেখে একটু কি হয়ে গেলেন? হতভম্ব হয়ে পড়লেন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারইয়াম তোমার কাছে এই খাবারগুলো কোথা থেকে আসে? আবার বলছে ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারইয়াম এই খাবারগুলো কেমনে তোমার কাছে আসে? কোথায় থেকে আসে? কোথা থেকে আসে বলো? প্রথম আশ্চর্য হয়ে গেছেন কোথায়? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখন মেহরাবের মধ্যে ঢুকছেন, মারইয়ামের রুমে ঢুকছেন, ঢুকে এই রিজিকগুলো দেখে উনি হতভম্ব হয়ে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এ মারইয়াম এগুলো কোথা থেকে আসছে? জবাব দাও। মারইয়াম তো ক্বালাত, মারইয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ একটা শর্ত, আল্লাহ যদি কি চান, আল্লাহর ইচ্ছা লাগবে। কি লাগবে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব, কোনো হিসাব নাই, রিজিক দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এরপরে খেয়াল করেন, আমরা এই আয়াত থেকে, এই তিনটা আয়াত থেকে আমরা জানতে পারলাম ঈসা রুহুল্লাহর আম্মা মারইয়ামের জন্ম কথা, মারইয়ামের জন্ম কাহিনী। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম কাহিনী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বলি একটু নাকি? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 38, 39, 40, 41 কয়টা আয়াত? 4টা আয়াতে বলতেছেন, আমার সাথে পড়েন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওখানে জাকারিয়া নিজ প্রতিপালক আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। কিভাবে? ক্বালা, তিনি বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে সুসন্তান, নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই আপনার যদি ছেলে সন্তান দরকার হয় এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কোরআনের আয়াতটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করবেন। কথা বুঝতে পারছেন? এর বলেন ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি, সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ তুমি প্রার্থনা শ্রবণ করো, তুমি কোনো ব্যক্তির প্রার্থনা শ্রবণ করো না এমনটা না। এবার খেয়াল করেন, মারইয়াম এর ইতিহাস আমরা জানলাম। এবার জাকারিয়ার ঘরে ওনার সন্তান আসবে ইয়াহইয়া, উনিও নবী। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম উনি কি? উনিও নবী। এবার সুবহানাল্লাহ কইবেন না? জাকারিয়া যখন ইবাদত করতেছে মিহরাবে দাঁড়ায়, কোথায়? তখন এই ওহী চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। খুব শক্ত কথা। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া যখন তার ইবাদত গৃহে, ইবাদত কক্ষে ইবাদত করতেছেন দাঁড়ায়া, তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল
আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে ইয়াহইয়া, তোমার পুত্র ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। এবার ওনার আল্লাহ চরিত্র সম্পর্কে বলতেছেন ইয়াহইয়া কেমন হবে। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত যতটা কালিমা আছে সকল কালিমার সত্যতার সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সকল কিছুর সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাইয়্যিদা, তিনি হবেন নেতা। সুবহানাল্লাহ বলেন না। নবী মানে কি? নবী নেতা না? নবী তার কওমের, তার উম্মতের নেতা না? অবশ্যই নেতা। ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকবেন উনি। নবীরা কি গুনাহ করেন? নবীদের গুনাহ আছে না। এরপর উনি কি করবেন? ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি হচ্ছেন নবী। কেমন নবী? সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে যাবেন। নেক বান্দাদের মধ্য হতে তিনি নবী, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার পয়গম্বরদের মধ্য থেকে একজন পয়গম্বর। পয়গম্বররা কখনো কোনো গুনাহ করতে পারে না। তাদের অনিচ্ছা সত্ত্বে ভুলগুলি দিয়া আল্লাহ উম্মতদেরকে শিক্ষা দেন। নবীদের ভুল ডাইরেক্ট ভুল বলা যাবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে জাকারিয়া সালামের কাছে ওহী আসলো, আমনে ছেলে হবে। জাকারিয়া কি কখনেন? قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। একের তাজ্জব একটা কথা। قال رب أنى يكون لي غلام, জাকারিয়া বলল ও পরওয়ারদিগার কিভাবে আমার সন্তান হবে। ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকিরুন, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি, বার্ধক্য এসে গেছে, আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি। এরপর ওয়া ইমরাআতি আকিরুন, আমার স্ত্রীও বন্দা, আমার স্ত্রী কি হয়ে গেছে? বন্দা হয়ে গেছে। এখন কিভাবে আমার সন্তান হবে? আপনি যে বললেন এখন কিভাবে সন্তান হবে? সুবহানাল্লাহ বলবেন না? قال كذلك الله يفعل ما يشاء, এভাবে আল্লাহ যা ইচ্ছে করেন তা তিনি সম্পন্ন করে থাকেন। আল্লাহ যা ইচ্ছে করেন তা কি করে থাকেন? আল্লাহ সম্পন্ন করে থাকেন। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে না? কোনো কিছু অসম্ভব আছে না। এরপর আয়াতে খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা। জাকারিয়া আল্লাহকে পরওয়ারদিগার, আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, এখন আমার কিছু আপনার প্রমাণ দেখান। মানে বাচ্চা যে আইব আমার ছেলে কিছু আলামত আছে না, এরকম কিছু আলামত এই আয়াতের মধ্যে বলতেছে। পর আয়াতটাই ক্বালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি বিল ইবকার, বিল আশিয়্যি ওয়াল ইবকার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, ও আমার প্রতিপালক আমাকে যে কোনো একটা নিদর্শন দেন। বাচ্চা আসলে একটা নিদর্শন আছে না? কামনার কথা কেন বাবা? নিদর্শন আছে না? কিছু তো চিহ্ন বোঝা যায়। আমার কিছু নিদর্শন দেন আল্লাহ। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা। নিদর্শন এসে গেছে। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমার জন্য নিদর্শন হলো এটা যে তুমি 3 দিন ইশারা ছাড়া, অর্থাৎ তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না। এটা কি হয়? ইশারা ছাড়া জবান দিয়ে কথা বলা যাবে, ইশারা বলতে হবে। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ কেটেন না? এরকম একটা ইশারা যে তুমি ইশারা ছাড়া কথা বলতে পারবে না। এই 3 দিন, কয়দিন? 3 দিন তুমি মুখে কোনো আওয়াজ দিবে না, শুধু ইশারা দিয়ে কথা বলবা। এরপর বলেন এই 3 দিন ইশারা দিয়ে কথা বলে আর কি কাজ আছে? আর কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। অর্থাৎ তোমার প্রতিপালককে অধিক হারে তুমি স্মরণ করবে, মানে আল্লাহর জিকির করবে। আল্লাহ কি করবে? জিকির করবে। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা এবং আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করবে, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণ আমরা কোরআনুল কারীম থেকে বিভিন্ন নবীদের জন্ম কাহিনী, নবীদের মায়ের জন্মের ইতিহাস, কিচ্ছা আমরা কোরআন থেকে বললাম না? মানে আমগো নবীর কোনো কিছু আসেনি, এটা বলেই শেষ করবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আবার ওই আমার হুজুর সাথে প্রোগ্রাম আছে কুমিল্লা, ওখানে যাই হুজুরের সাথে একসাথে হইতে হবে। কথা বুঝতে পারছেন? শোনা বলছে, এখানে খুব তাড়া আছে, আর আপনাদেরও তাড়া আছে। সব মিনিটে করে কথাগুলো বলতেছি, কথাগুলো ভালো লাগে তো আপনাদের কাছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শুনবেন না? কোন হুজুর এতজন নবীর কথা শোনালেন, আমরা আর উম্মত, ওদের কথা কিছু শোনাবেন না? কথা বলুন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আগে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নিতে আলমে আরওয়াতে রূহের জগতে সকল নবীদেরকে একসাথে করিয়া আল্লাহর হাবিবের আলোচনা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না গো। আমার আপনার মুক্তির দিশারি, আমার আপনার শাফাআতকারী, আমার আপনার গুনার জন্য যিনি এখনো রওজা মুবারকে কান্দেন, কেঁদে কেঁদে আমার আপনার গুনাহগুলি মাফ নেন, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে আল্লাহ ওয়াইজ হয়ে সমস্ত নবী রাসূলগণের রূহগুলি এভাবে উপস্থিত রেখে সকল নবী রাসূলদের কাছে আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ নিজেই করেছেন। এই জন্য আমাদের নবীর জীবনী আলোচনা করা, এইভাবে মজলিস কায়েম করে সুন্নতে এলাহির নামান্তর, এটা আল্লাহ তাআলার তরিকা। সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছেন? আসেন না একটু আমরা যাই কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসলে পড়েন আলেম সাহেবরা, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। কেমন আলোচনা করছেন শোনেন। ওয়াইস আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আখাযাল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন মিসাকা অঙ্গীকার আন্নাবিয়িনা সকল নবীদের থেকে, সকল পয়গম্বর থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াতে রূহের জগতে সকল নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে, সকল নবীদেরকে বলতেছেন আল্লাহ, নিঃসন্দেহে আমি তোমাদেরকে, সুবহানাল্লাহ বলবেন না, কিতাব ও জ্ঞান ও ভান্ডার থেকে জ্ঞান দান করেছি। কিতাবও দান করেছি, জ্ঞান ও ভান্ডার থেকে জ্ঞানও দান করেছি। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, সুম্মা অতঃপর জাআকুম তোমাদের কাছে, হ্যাঁ আসবেন, তোমাদের কাছে কি করবেন? আসবেন রাসূলুন, একজন রাসূল। এই রাসূলটাকে সকল তাফসীর গুলো দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রাসূল তাশরীফ আনবেন, আগমন করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যাহা আছে 103 খানা কিতাব, আসমানি কিতাব সহ তোমরা যে পয়গম্বর, তোমরা যে নবী, সকল বিষয়ে এই সত্যায়িত করবেন, সকল বিষয়ে সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, সকল কিছুর সাক্ষী নবীজি দেবেন, সত্যায়ন করবেন, সত্যতা প্রমাণ করবেন। এরপর নবীদেরকে আল্লাহ বলেন তোমাদের কাছে দায়িত্ব কয়টা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। কয়টা দায়িত্ব? দুইটা। একটা হলো ঈমান আনতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া লা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসার এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আল্লাহর হাবিব তাশরীফ আনবেন এই বিষয়টা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা কি করে দিয়েছেন? জানায় দিয়েছেন। তখন জানায় দিয়ে কি বললেন? যে তারে ওনারে পাইলে যে নবীর সময় আমার নবীর আগমন ঘটবে, প্রথম তার উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে, এরপর ওনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, খেয়াল করেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি স্বীকার করেছো? এই ব্যাপারে আমার দেওয়া অঙ্গীকার তোমরা কি গ্রহণ করেছো? ওই যে যখন সে রাসূলটা আসবে, ঈমান আনয়ন করবে, যখন সে রাসূলটা আসবেন তার প্রতি তাকে সাহায্য করবে। কথা বুঝতে পারতেছেন? এটা তোমরা গ্রহণ করেছো? কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? সকল পয়গাম্বরদেরকে। কাকে? সকল পয়গাম্বরদেরকে। ক্বালু আকরারনা, সকল পয়গাম্বররা একসাথে বলে উঠলো, পরওয়ারদিগার আমরা স্বীকার করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তবে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষ্যদাতাদের অন্যতম হয়ে গেলাম। নবীরা তো সাক্ষী আছে, আরো সাক্ষী কে? আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সকল নবী রাসূলগণের বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় দেখে আমি বাছাই করে কয়েকজন নবী এবং ওনার আম্মাদের জন্মের ইতিহাস, সৃষ্টির ইতিহাস বা নবীদের সৃষ্টির ইতিহাস কোরআন থেকে বলেছি। সর্বশেষ বলেছি আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আলোচনা সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা বাড়াবাড়ি কাদা সরাসরি না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কি করব? আলোচনা করব, এতে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ। আজ এতটুকুই। করতে ভালো থাকবেন এবং কথা আছে মনোযোগ শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।